মানে 2 থেকে 100 প্রত্যেকটা মানুষ বিচার চাইছে। মুখ্যমন্ত্রী নির্বিকার, মুখ্যমন্ত্রী আজও তার পেয়ারের ভাইপোকে প্রমোশন দিয়েছেন, ভাইপোটা ভাসিল করে তাকে প্রমোশন দিয়েছে, তার আজকে আবার মুশকিল হয়েছে। দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রীর সন্দীপ ঘোষ নিয়ে বলছেন, সন্দীপ ঘোষ নিয়ে বললেন দেবশ্রী চৌধুরী। এই মুহূর্তে সরাসরি দেখছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব অর্থাৎ রাজ্য নেতৃত্বের প্রায় সবাই উপস্থিত আজকের এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে। এবং সেই স্বাস্থ্য ভবন অভিযান ঘেরাও এখনো পর্যন্ত বিজেপির মিছিল জমজমাট। করুণাময়ীতে বাধা দেওয়ার একটা সম্ভাবনা, ব্যারিকেড গড়ে তোলা হয়েছে, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, র্যাফ মোতায়েন করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট আবার বলে দিয়েছে যে বিশৃঙ্খলা হলে আইনানুগ পদক্ষেপ করতেই পারে পুলিশ, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদে কোনো রকম পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এখন দেখার এই ব্যারিকেডে গিয়ে, করুণাময়ীতে গিয়ে বিজেপি নেতৃত্ব কি পদক্ষেপ করে এবং তারও আগে আটকানোর সম্ভাবনা আছে কিনা। আর এর আগে, মিছিল শুরুর আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন দেখে নেওয়া যাক। আমরা গণতান্ত্রিক পিসফুলি আমরা আন্দোলন করব। আমাদের কর্মীরা নিরস্ত্র খালি হাতে যাচ্ছে, পুলিশ যেমন চাইবে করবে। আমরা ল অ্যাবাইড পিপল, আমাদের যেতে দিলে আমরা স্বাস্থ্য ভবন যাব, আটকালে আমরা রাস্তায় বসে পড়ব, গ্রেপ্তার করলে করবে, গ্যাস ফাটালে ফাটাবে, আরো জোর চালাবে। ওদের হাতে তো সব। সাধারণ পুলিশ কর্মীদের উপরে কোনো খারাপ আচরণ আমরা কেউ করব না। রাস্তায় আটকালে বসে পড়বেন, অর্থাৎ অবস্থানে বসবেন, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবন অভিযান কালকেও করেছিলেন জুনিয়র ডাক্তাররা, বিভিন্ন মেডিকেল কলেজ এবং আরজি করের ডাক্তারি পড়ুয়ারা। আর আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, হাড্ডো মোড় থেকে মিছিল অনেকটাই এগিয়ে গেছে সল্টলেকের ভেতরে। বিজেপি একদিকে শ্যামবাজারে 5 দিন অবস্থান কর্মসূচি, ধর্ণা কর্মসূচি, আর একদিকে আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি। বিজেপি কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। প্রথম আজকেই বিজেপি এইভাবে পথে নামলো বলা যায় ভেঙ্কটেশ্বর। এই কর্মসূচি আসলে বলা হচ্ছিল, রাজনৈতিক মহল একাংশের দাবি যে আসলে বাম তারা একটু বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছিল, তারাই রাস্তায় নামছিল, বিজেপি সেক্ষেত্রে পিছিয়ে ছিল। তাই কি আজকের এই স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান? বিজেপির অন্তর্মহলে গান পাতলেও একই রকম কথা শোনা যাচ্ছে। আর্থিকর ইস্যুতে যেভাবে বঙ্গ বিজেপির আন্দোলন গড়ে তোলা উচিত ছিল, সেই জায়গায় সেই আন্দোলন অনেকটাই ফিকে। এটা কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষক নয়, বিজেপির অন্তরে গান পাতলেই বিজেপি নেতৃত্বের একাংশ তারাও কিন্তু বলছিলেন যে যেভাবে আন্দোলন গড়ে তোলা উচিত ছিল এই ইস্যুকে কেন্দ্র করে, আমাদের রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদ হয়েছে, গোটা দেশে এমনকি বিশ্বে এই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে, কিন্তু এ রাজ্যের প্রধান বিরোধী দল যেভাবে পথে নেমে তাদের প্রথম থেকেই প্রতিবাদ জানানো উচিত ছিল, সেই জায়গায় সেই আন্দোলন অনেকটাই ফিকে। যদিও রাজ্য বিজেপির নেতৃত্ব, বিশেষ করে সুকান্ত মজুমদার, তিনি স্পষ্ট করেছেন আর্যিকর ঘটনার পর থেকেই তারা প্রথম থেকেই আন্দোলনে রয়েছেন, প্রথম থেকেই প্রতিবাদে সামিল হয়েছেন এবং আগামী দিনে এই আর্যিকর আন্দোলনকে সামনে রেখে তারা আন্দোলনের ঝাঁজ আরো বাড়াবেন। সব মিলিয়ে বলা চলে যে রাজ্য বিজেপি নেতৃত্ব, বিশেষ করে রাজ্যের প্রধান বিরোধী দল, তারা কিন্তু একেবারে আন্দোলনের ঝাঁজ বাড়াবে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষক বা বিজেপির একাংশ তারা যেটা বলছেন, যেভাবে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন ছিল, সেই আন্দোলন কিন্তু অনেকটাই ফাটা, অনেকটাই ফিকে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু এই বক্তব্য তারা মানতে রাজি নয়। তাদের বক্তব্য যে প্রথম দিন থেকেই বিজেপি পথে রয়েছে, রাজ্য জুড়ে একাধিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল থেকে শ্যামবাজারে পথে নেমে প্রত্যেকে তারা প্রতিবাদ করছেন ঘটনার এবং আজকে স্বাস্থ্য ভবন অভিযান। তবে শুধুমাত্র আজকে স্বাস্থ্য ভবন অভিযান বা শ্যামবাজারে ধর্ণা অবস্থান আন্দোলনের মাধ্যমে থেমে থাকবে না। সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা বলছেন যে আগামী দিনে রাজ্য জুড়ে এই আন্দোলনের ঢেউ অন্যান্য জায়গাতেও ছড়িয়ে দেওয়া হবে। এইবার দেখুন, যেটা বলছিলাম বারবার, করুণাময়ীতে ব্যারিকেড নিয়ে প্রস্তুত পুলিশ।
একদিকে স্বাস্থ্য ভবন অভিযান ঘেরাও কর্মসূচি পালনের জন্য মিছিল এগিয়ে আসছে, আরেকদিকে করুণাময়ীতে ব্যারিকেড নিয়ে প্রস্তুত পুলিশ সব রকম ভাবে এখানে আটকানো হবে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কতটা প্রস্তুত পুলিশ এবং এখানেই প্রথম আটকানো হবে এই বিজেপির মিছিলকে? একেবারে একেবারে করুণাময়ীর আগে যে ইন্দিরা ভবনের কাছে কিন্তু পুলিশের পক্ষ থেকে রাস্তার উপরে ব্যারিকেড করা হয়েছে এবং এখানেই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে সেই মিছিল যখন আসবে সেই সময় মিছিল কিন্তু আটকে দেওয়া হবে এবং স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল যে দেওয়া হবে না সেটা কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছিল। সেই কারণে ইন্দিরা ভবনের সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবে ব্যারিকেড করা হচ্ছে, যেখানে ডিসি পদমর্যাদা আধিকারিক তারাই কিন্তু মূলত পুরো একবার দেখভালের দায়িত্বে এখানে যাতে কোনোভাবে এই ব্যারিকেড ভেঙে বেরোতে না পারে সেই কারণে পুলিশের পক্ষ থেকে ডবল ব্যারিকেড করা হচ্ছে এই জায়গায়, যাতে এই ব্যারিকেড ভেঙে কোনোভাবে স্বাস্থ্য ভবনের দিকে যারা বিক্ষোভকারী তারা গিয়ে পৌঁছতে না পারে এই কারণে কিন্তু এই ব্যবস্থা করা হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় সকাল থেকে দেখা ছিল পুলিশের পক্ষ থেকে তৎপরতা এবং কিছুক্ষণ আগে যখন একটি বাস করুণাময়ীর দিকে যাচ্ছিল বিজেপি কর্মী সমর্থক সেই বাস কিন্তু একেবারে পুলিশের পক্ষ আটক করা হয়, পরবর্তী ক্ষেত্রে সেই বাস ঘুরিয়ে দেওয়া হয় হচ্ছে। শুধু ব্যারিকেড নাকি অন্যান্য ব্যবস্থাও রাখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে? পুলিশের পক্ষ থেকে প্রথমে কিন্তু ব্যারিকেড করা হয়েছে, ব্যারিকেড যদি ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে সেক্ষেত্রে ভবনের কাছে জল কামানের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে কিন্তু জল কামানে জল ছড়া হবে এমনটাও কিন্তু করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় পুলিশ যেমন এক করে তৎপর র্যাব থেকে শুরু করে কামরাজ ফোর্স প্রত্যেকটি কিন্তু মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড ভাঙলেই তার পরবর্তী পদক্ষেপ অনুযায়ী কিন্তু এই ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে করুণাময়ীর আগে যে ইন্দিরা ভবন সেই ইন্দিরা ভবনে কিন্তু সামনে একেবারে এই ব্যারিকেডের ব্যবস্থা। মানে বোঝাই যাচ্ছে অনুপ, স্বাস্থ্য ভবনের অনেক আগেই আটকানোর চেষ্টা পুলিশের, কারণ করুণাময়ী থেকেই অনেকটা আগে, আর তারপরে করুণাময়ী মোড়, উইপ্রো মোড়, তারপরে স্বাস্থ্য ভবনের রাস্তা, অনেক আগেই আটকানোর চেষ্টা। কটা ধাপে ব্যারিকেড গড়ে তুলেছে পুলিশ অনুপ? স্বাস্থ্য ভবনের ঠিক আগে যে অনেকটাই আগে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং একটি জায়গায় প্রথমে কিন্তু যে ব্যারিকেড সেটা হচ্ছে ইন্দিরা ভবনের সামনে, সেটা ডবল ব্যারিকেড করা হয়েছে যাতে কোনোভাবে যারা বিক্ষোভ দেখা হবে বা স্বাস্থ্য ভবন ঘেরাও করতে হবে সেখানে তো প্রবেশ না করতে পারে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই স্বাস্থ্য ভবনে যাওয়ার যে অনেকটাই আগে যে ইন্দিরা ভবন সেখানেই কিন্তু সম্পূর্ণ মিছিল আটকে দেওয়া হবে এবং যদি মিছিল একেবারে যে স্বাস্থ্য ভবন করার জন্য পুলিশের পক্ষ থেকে র্যাব মোতায়েন করা হয়েছে, দূরে জল কামান রাখা হয়েছে যাতে কোনো পরিস্থিতির ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু জল কামান ব্যবহার করে। কিন্তু এটা ইন্দিরা ভবনের সামনে ডবল ব্যারিকেড করা হচ্ছে যাতে কোনোভাবে যারা আন্দোলন বা বিক্ষোভ বাড়ছে ঘেরাও করতে হবে স্বাস্থ্য ভবন বিজেপি কর্মী সমর্থক তারা যাতে ঢুকে না যেতে পারে সেই কারণে এই ব্যবস্থায় এই একটি ব্যারিকেড যেমন করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে পুরো করুণাময়ীর কাছে শুধুমাত্র সেখানে পুলিশ মোতায়েন করা আছে, কিন্তু ব্যারিকেড মূল যে ব্যারিকেড সেখানে আটকে দেওয়া হবে সেটা কিন্তু একটাই ব্যারিকেড যেটা ইন্দিরা ভবনের সামনে ডবল ব্যারিকেড করা হয়েছে। পুলিশ কি মনে করছে অন্য কোনো রুট দিয়ে মিছিল গেলে পরে যেতে পারে, এরকমটা কি আশঙ্কা আছে পুলিশের? যদি কিছু কয়েকজন বিজেপি কর্মী সমর্থক অন্য রুট দিয়ে স্বাস্থ্য ভবনে চলে যান সেই জন্যও কি প্রস্তুত পুলিশ? এখন পুলিশের কাছে কিন্তু আগাম এই কথা ছিল যে রুট পুলিশকে পক্ষ থেকে বলা হয়েছে বা বিজেপি কর্মী সমর্থক জানিয়ে সেখান থেকে শুরু হয় অন্য একটি রুট ওরা ব্যবহার করতে পারে যারা স্বাস্থ্য ভবনে সরাসরি পৌঁছানোর জন্য। সেই কারণে কিন্তু ইতিমধ্যেই করুণাময়ীর কাছে বাড়তি পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনোভাবে সেই রাস্তা ব্যবহার করে বিকল্প রাস্তা ব্যবহার করে বিক্ষোভকারী তারা পৌঁছে যেতে না পারে স্বাস্থ্য ভবনের কাছে, সেই জন্য এই ব্যবস্থা। ইতিমধ্যেই পুলিশ মিছিল যেহেতু কাছাকাছি চলে এসছে যেখান থেকে ব্যারিকেড, সেই জন্য পুলিশের পক্ষ থেকে আবারও বাড়তি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ র্যাব যেমন মোতায়েন করা হলো আরো বাড়তি এবং এই জায়গায় মূল যে ইন্দিরা ভবনের সামনে সেখানেই কিন্তু একেবারে এই মিছিল আটকে দেওয়া হবে সেই ব্যবস্থা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যখন তৎপর দেখা যাচ্ছে বিকল্প পথ একটা ব্যবহার করতে পারে বলে এমনটা পুলিশের কাছে খবর আগাম ছিল, সেই কারণে কিন্তু করুণাময়ীতে বাড়তি পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা রয়েছে। বেশ, করুণাময়ীর আগে অনেকটাই আগে ইন্দিরা ভবনের সামনে ব্যারিকেড করে প্রস্তুত একেবারে পুলিশ। স্বাস্থ্য ভবন পর্যন্ত এগোতে দেওয়া হবে না বিজেপির মিছিলকে, স্বাস্থ্য ভবন পর্যন্ত এগোতে দেওয়া হবে না, তা সত্ত্বেও স্বাস্থ্য ভবনেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আর এদিকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান কতটা এগোলো ইন্দিরা ভবনের দিকে, কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কতটা এগোলো বিজেপি, কতটা এগোতে পারলে তোমরা? দেখো, বিধাননগর কমিশনার ইতিমধ্যে স্বাস্থ্য ভবন অভিযানে বলেছে বিজেপি কর্মী সমর্থক তারা মিছিল শুরু করে দিয়েছে এবং সিটি ব্লক এই মুহূর্তে অতিক্রম করছে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানের যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্র পাল, দিলীপ ঘোষ তারা এগিয়ে চলেছে
কিন্তু কিছুক্ষণ আগে তুমি যেটা বলছিলে ইন্দিরা ভবনের সামনে, সেখানে কত পুলিশি ব্যবস্থা রয়েছে, সম্ভবত সেখানেই এই অভিযানে বাধা দেওয়া হতে পারে, অর্থাৎ ব্যারিকেড রাখা হয়েছে। হ্যাঁ। সেই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল কিছুক্ষণ আগে আমরা নিউজ 18 বাংলাকে জানালেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছেন। আচ্ছা। তারা স্বাস্থ্য ভবন, যে কোনো উপায় তারা স্বাস্থ্য ভবন পর্যন্ত যাবেনি, অর্থাৎ বাধা দিলে যে প্রতিরোধ গড়ে তোলা হবে অন্তত সেই বিষয়টা স্পষ্ট করে দিলেন অগ্নিমিত্রা পাল। এবং তিনি বলেছেন যে আমরা কোনো রকম অশান্তি করছি না, শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই মিছিল যদি আমাদের বাধা দেয়, পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য ভবন অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা যে অনড় এবং তারা যে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছবেন কিন্তু স্পষ্ট করলেন। স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছবেন কোন রুট দিয়ে, নাকি কৌশলগতভাবে অন্য কোন রুট দিয়ে স্বাস্থ্য ভবনে যাওয়ার চেষ্টা করবেন, এরকমটাও স্ট্র্যাটেজি আছে কিনা ভেঙ্কটেশ্বর? না, এখনো পর্যন্ত দেখো তাদের নির্দিষ্ট যে রুট, সেই রুট অর্থাৎ একেবারে সেন্ট্রাল পার্ক হয়ে করুণাময় হয়ে তারা স্বাস্থ্য ভবন যাবেন, তাদের অন্য কোনো রুট নেই। যে মিছিল একেবারে হাসপো মোড় থেকে শুরু হয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই মিছিল একেবারে নির্দিষ্ট তাদের যে রুট, সেই রুট মেনেই এগোচ্ছে এবং সেই রুট মেনেই তারা এগোবে। তবে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে তারা ঘুর পথে কিন্তু স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কিন্তু এই যে মিছিল একেবারে হাসপো মোড় থেকে যে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে, সেই মিছিল কিন্তু নির্ধারিত রুট মেনেই একেবারে করুণাময়ী হয়েই তারা স্বাস্থ্য ভবনে যাবেন। ওকে, আমরা আপডেট দেখাবো, আপডেট নেব প্রতিনিধিদের কাছ থেকে। একদিকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান চলছে, প্রায় সিটি সেন্টার 1 এর কাছাকাছি চলে এসেছে। সেন্ট্রাল পার্ক দিয়ে ইন্দিরা ভবনের কাছে আসতেই পুলিশ আরেকদিকে ব্যারিকেড করে প্রস্তুত একেবারে এই মিছিল বাধা দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি বললেন অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়েছেন যদি বাধা দেওয়া হয় তাহলে আমরা যে কোনো ভাবেই স্বাস্থ্য ভবন অভিযান জারি রাখবো। আমরা এই আপডেট নেব, পুলিশের তৎপরতা বেড়েও গেছে। একটা ছোট্ট ব্রেক, হেডলাইন্স এর পরে ফিরে আসছি।